রাধারানী একটা চম্পক ফুলের মালা তৈরি করলেন। এই চম্পক ফুলের যে মালাটা হয়, কিন্তু রাধারানী এমন ভাবে তৈরি করলেন বিনা সুতে মালাটা তৈরি করলেন। রাধে রাধে। এবার বৃন্দা দেবীকে দিয়ে মালাটা দিয়ে বললেন, বৃন্দা দেবী তুই এই মালাটা নিয়ে আমার প্রাণবধূর গলায় দে। এই মালাটা তুই প্রাণবধূর গলায় দে, আর কিছু বলতে হবে না, সব কিছু প্রাণবধূ বুঝতে পারে। এবার বৃন্দা দেবী হেন কালে অগয়াসি আসে কানে মিলে, বৃন্দা দেবী হেন কালে অগয়াসি আসে কানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসি আসে কেন মিলে বৃন্দা দেবী কালে আসি আসে ভায় মিলে চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করি অয়েন চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করিয়ে চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করি চম্পকের মালা করে করি। বৃন্দা দেবী চম্পক ফুলের মালাটা নিয়ে রাধাকুণ্ডে আসলে এটা সত্য, কিন্তু এখানে সুবল আছে আর কৃষ্ণ আছে। ভগবানে বললেন আমার থেকে আমার নাম বড়, আর নাম থেকে আমার ভক্ত বড়। এবার যদি এই মালা হলো একটা, যদি একটা মালা যদি কৃষ্ণের গলায় দিয়ে দেয়, ভগবান জি বললেন গলাটা আর ঠিক থাকবে না, আর আমি ভক্ত হয়ে ভগবানকে অপমান করতে পারবো না। আর সুবলকে যদি দিয়ে দিই মালাটা, সেটাও ঠিক হবে। তো শ্রীমদ ভাগবত গীতায় ভগবান বললেন তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধিযোগম। শ্রীমদ ভাগবত গীতায় বললেন, অর্থাৎ ভগবান ভক্তকে যখন যে সময়ে যে বুদ্ধির প্রয়োজন, এই বুদ্ধি ভগবান নিজেই দিয়ে দেন নাকি? ভগবান নিজেই বুদ্ধি দিয়ে দেন। বৃন্দা দেবীর হঠাৎ করে ভগবান এইগুলি বুঝতে পেরে ভগবান বুদ্ধি দিয়ে দিলেন। মালাটা আর কারো গলাতে না দিয়ে সুবলের হাতে দিয়ে দিলেন।
সুবলের হাতে দেওয়ার পর সুবল তো আর নিজের গলায় দিবে না। যদি কেউ এই মালাটা আমার হাতে দেয় তা আমি আমার নিজের গলায় দেব, অন্য গলায় দেব, আর নয়তো ভগবানের গলায়। তো বৃন্দাদেবী হেনকালে আসিয়া সেখানে মিলে চম্পকের মালা করে করি হাতে করে। এবার ওগো সুবলের সমর পিল হে কৃষ্ণ গলে দিল সুবলের সমর পিল দেহ কৃষ্ণ গলে দিল সুবলের ওগো সমর পিল হে কৃষ্ণ গলে দিল সুবলের সমর পিল দেহ কৃষ্ণ গলে দিল সুবল নিজে মালাটা ভগবানের গলায় দিয়ে দিলেন। সুবলের সমর পিল হে কৃষ্ণ গলে দিল সুবলের সমর পিল দেহ কৃষ্ণ গলে দিল ভীমন্দ রাধার মাধুরী উদ্দীপন্ন রাধার মাধুরী উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন রাধার মাধুরী রাধার মাধুরী উদ্দীপন্ন রাধার মাধুরী উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী প্রেমে ঊর্ধ্ববেগে ধায় অরুণ নয়নে ভাই প্রেমের ঊর্ধ্ব বেগে ধায় অরুণয়নে ভাই প্রেমে ঊর্ধ্ববেগে ধায় অরুণ নয়নে ভাই প্রেমের ঊর্ধ্ব বেগে ধায় অরুণয়নে ভাই অবশ্য হইল সবাই অগ অবশ্য হইল সময় অবশ্য হইল সবাই হইল সময় অবশ্য হইল সময় অবশ্য হইল সময় অবচয় ধরিয়া সুবলা করে মুরচিত হইয়া পড়ে ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে
ধরিয়া সুবল করে মুরতিত হইয়া পরে ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে ও দাস গোবিন্দ গতিয়া এলো দাস গোবিন্দ আহা মরি মরি চিয়ায় দাস গোবিন্দ জিয়া এলো দাস গোবিন্দ মরি মরি জিয়া এলো দাস গোবিন্দ সুবলের ঘরের সঙ্গে বিভিন্ন বিহার রঙকে এইভাবে ভগবানের সঙ্গে আলাপন করতে করতে ধীরে ধীরে বৃন্দা দেবী আসলেন। তারপর মালা সুবলের হাতে দিলেন। দেওয়ার পর প্রেমে ঊর্ধ্ববেগে বা যেই মালাটা দিলেন ভগবানের গলায়, যেই মালাটা দিলেন দেওয়ার পর অবশ্য হইল সবং। রাধে রাধে। ধামাই কীর্তন আপনারা করে মায়েরা, ধামাই কীর্তন ধামাই ধামাই দেখবেন যদি কেউ বিচ্ছেদ কীর্তন বলে তবে বলবে রাত্রিবেলা লাগে। যদি কেউ বিচ্ছেদের কথা বলে তবেই বলবে রাত্রি। রাত্র 12টার পর বিচ্ছেদ কীর্তন, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণের বিচ্ছেদের অনলে, এইসব গান হলো বিচ্ছেদ। বিচ্ছেদ শুধু রাত্রিবেলা যে হয় এমনটা নয়, বিচ্ছেদ কীর্তন দিনের বেলাও হয়। ভগবান রাধা রানীর দুইটাই বিচ্ছেদ কীর্তন। রাত্রিবেলা হলো ভগবানের জন্য রাধা রানী কাঁদেন, আর দিনের বেলা